পরামর্শ গ্রহণ করলাম। আমরা বাস্তবায়ন করা যায় সেই প্রচেষ্টায় থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন রাজগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত লেকচারার, ইতিমধ্যে হিজ অ্যান্ড দাখিল বাজার সম্মানিত সহকারী সেক্রেটারি লেকচারার আব্দুর রহিম রবেল। লেকচারার আব্দুর রহিম রবেল সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন। দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশ এবং সবক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রতিষ্ঠানের পরিচালক, সভাপতি এবং আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবক বিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা যেহেতু এখানে এসেই গেছেন, কষ্ট করে সবাইকে বলবো যতক্ষণ এখানে থাকেন অন্তত মনোযোগ দিয়ে যে সকল কথা এখান থেকে আপনাদের উদ্দেশ্যে বলা হয় একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আশেপাশে যেহেতু আপনাদের বাচ্চারা আসছে ওদেরকে একটু শান্ত রেখে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আর কারণ হচ্ছে আজকের এই সমাবেশের একমাত্র উদ্দেশ্য আপনারাই হচ্ছেন এই সমাবেশের প্রধান অতিথি। আমি মনে করি আমি যে একটা কথা বলে শেষ করতে, সেটা হচ্ছে এই মাদ্রাসাটা আসলে গত 2 বছর থেকে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আমরা 2 বছর পরে হলেও মাদ্রাসাটা দিতে পারছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের লোকজনের উপর বিশ্বাস করে আপনারা শুরুতে আপনাদের পক্ষ থেকে যে সাপোর্টটা সেটা দিয়েছেন, সেটা হচ্ছে আপনাদের সন্তানদেরকে আমাদের এখানে পড়ানোর সুযোগ করে দিয়েছেন। তো যেটা অলরেডি আমাদের অতিথিরা বলে গেছেন যে একজন সন্তান আসলে ভালো পড়াশোনার ভালো স্টুডেন্ট হিসেবে গড়ে তোলার পিছনে শুধুমাত্র যে একটা প্রতিষ্ঠানের উপর অথবা শিক্ষকদের উপর ডিপেন্ড করে সেটা না, এটার বিরাট একটা ভূমিকা পালন করে গার্ডিয়ানরা। আপনারা সবাই জানেন যে যখন কোন একটা ছেলে অথবা মেয়ে রাস্তাঘাটে খারাপ একটা আচরণ করে, সবাই কিন্তু কোন প্রতিষ্ঠানে সে মানুষ হয়েছে, কোন প্রতিষ্ঠানে পড়ে সেটার চেয়ে সবচেয়ে বেশি মিন করে তার গার্ডিয়ানের উদ্দেশ্যে। যেমন বলে তার বাবা মাকে নিয়ে অনেক কথা বলে ফেলে। তো আপনাদেরকে বলবো যেহেতু এখানে আপনাদের বেশিরভাগই ছাত্রছাত্রী ছোট, এদের আচরণগত দিক থেকে গড়ে ওঠার প্রধান দায়িত্ব আপনাদেরই। আর আমরা যেহেতু এখানে আমাদের ডে কেয়ার সিস্টেম আছে, যে দিনের একটা বিশাল অংশ এখানে থাকার সুযোগ হবে, ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব পড়ালেখার পাশাপাশি তাদের যে নীতি নৈতিকতার দিক থেকে তাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার। একই সাথে আপনাদের সহযোগিতাটা একান্ত কাম্য। কারণ হচ্ছে আমাদের শিক্ষকদের কথা যতটুকু না শুনবে তার চেয়ে নৈতিকতার দিক থেকে আপনাদের কাছ থেকেই পাবে। সেজন্য একজন ছাত্র শুধুমাত্র ভালো ছাত্র হলেই হয় না। আমাদের চারপাশে এখন আমরা যদি 100 জন ছাত্রকে খেয়াল করি বিভিন্ন প্রতিষ্ঠানে, তার মধ্যে বিশাল একটা অংশ আমরা দেখতে পাচ্ছি তাদের পড়াশোনায় ভালো, কিন্তু নৈতিকতার দিক থেকে সে অনেক বেশি পিছনে। এজন্য একটা ব্যাপার আপনারা মনে রাখবেন যে একজন ভালো ছাত্র যদি অনৈতিক হয়, সেটা শুধুমাত্র যে আপনার ফ্যামিলির জন্য প্রবলেম সেটা না, আমাদের সেটা সমাজের জন্য সমস্যা, রাষ্ট্রের জন্য বিরাট একটা সমস্যা। একজন লোক যিনি পড়াশোনা করে নাই, তিনি অনৈতিক হলে তিনি যে পরিমাণ ক্ষতি করতে পারে কারো, সেটা সমাজের হোক অথবা ফ্যামিলির হোক, একজন শিক্ষিত লোক যদি অনৈতিক হয় তার দ্বারা আমাদের সমাজ এবং কি রাষ্ট্র বা বিশ্বের বিরাট একটা ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য আপনাদেরকে আমি মৌলিক একটা দিক বলবো যে আপনার সন্তানকে পড়ালেখার পাশাপাশি নৈতিকতা যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখবেন। এবং আপনাদের সন্তান আমাদের চেয়ে অবশ্যই আপনাদের বেশি কলেজার টুকরা, সেক্ষেত্রে কখন কি হয় বা প্রতিষ্ঠানে আসলে পড়াশোনা কেমন হচ্ছে না হচ্ছে সেটার প্রতি টিচারদের চেয়ে আপনারা বেশি মনোযোগী হবেন। অর্থাৎ আপনারা খোঁজ খবর নেবেন। আজকে যেমন আসছেন প্রত্যেকটা সময় চেষ্টা করবেন সপ্তাহে একবার আসার, না পারলে 15 দিনে, না পারলে অন্তত মাসে একবার এসে হলেও খবর দিবেন। আপনারা সবাই জানেন অনেক সময় অনেক গার্ডিয়ান এসে কমপ্লেন করে যে অমুকের ছেলে মেয়েকে বা টিচাররা ভালো ছেলে এই জন্য ওর প্রতি আলাদা গুরুত্ব দেয়। তো এটার জন্য আমি বলবো যে আপনারাই যে আপনার ছেলে মেয়েকে কেন চিনবে না বা আপনাকে কেন চিনবে না, আপনার সাথে কেন আমাদের প্রতিষ্ঠানের একটা ভালো সম্পর্ক থাকবে না, আপনার ছেলে মেয়েকে চিনানোর জন্য আপনারই দায়িত্ব। অর্থাৎ আমি এটাই বলতে চাই যে আপনার প্রতিষ্ঠানে পড়াশোনা কেমন হচ্ছে, আপনার ছেলে মেয়ে কতটুকু এগোচ্ছে,
সেটার জন্য আপনি সেটার জবাবদিহিতা আমাদের টিচারদের কাছ থেকে, প্রতিষ্ঠানের কাছ থেকে চেয়ে নেবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে আবারও অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।